আমাদের পার্টি না, আমরা করি নাই, আমরা এনজয় করছি। অর্থাৎ আমার কথা যদি ধরেন তাহলে দেখা যাবে 1947 সালের 14ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। সেখানে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান বলে দুইটা রাষ্ট্র তৈরি হয়েছে। যেটা আজকের বাংলাদেশ সেটা হলো ইস্ট পাকিস্তান, তদানীন্তন ইস্ট পাকিস্তান। সংক্ষেপে বলতে গেলে এইটুকু বলা যায় যে ওই জিন্না সাহেবের কায়দে মোহাম্মদ আলী জিন্না আমরা বলছি আগে, এখন বলি না, যাই হোক বলতেও পারি নাও বলতে পারি, এখন আমাদের লিবার্টি হয়ে গেছে। এই বদলুন তার বিজনেস, তার জ্ঞান, তার ধ্যান ধারণা, এইটার মাধ্যমে যে দুটি রাষ্ট্র, দুটি মানে একটি রাষ্ট্র, দুই অংশ, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, এই পূর্ব পাকিস্তান যদি না করতো, উনি কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যদি না করতেন, তাইলে কারো বাপের সাধ্য ছিল না বাংলাদেশ করা। আমি শুধু এই কথাটুকু জাতির কাছে শুনাইতে চাই। আমরা কি মনে করি, আমি শুনছি আমার কানে এখনো বাজে জিন্নার পাকিস্তান, আজিমপুরের কবরস্থান, এটা যারা বলে তাহলে বিরাট একেবারে মূর্খের পর্যায়ে পড়ে। মূর্খের পর্যায়ে পড়ে এই জন্য যে তাদের কাছে ইতিহাস জানা নাই, তাহলে জানে না কিভাবে এই দেশ শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত এই অবস্থায় আছে। যাই হোক আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমি সংক্ষেপে শুধু এইটুকু বলবো। আমি মনে করেছিলাম যে না, আমি শুরু করে দিয়ে আপনাদের কাছে ছেড়ে দেবো, আপনারা বলবেন, আপনাদের কাছ থেকে শুনতে আমরা শুনবো আপনার কাছ থেকে। জাতি আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, এটা আপনারা নিজেরাও বুঝেন, আমরা সবাই বুঝি। আমরা রাজনীতিবিদ যারা, প্রবীণ রাজনীতিবিদ যারা, তারা জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষকে দিয়ে গেছেন, তারা কিছু নেন নাই। আজকের যারা রাজনীতিবিদ, তথাকথিত রাজনীতিবিদ, এরা নেওয়ার জন্যই রাজনীতিবিদ। কিন্তু তখনকার আমরা যতদূর জানি, আমাদের বাপ চাচারা তারা বাপের জমি বিক্রি করে রাজনীতি করছে। কিভাবে? এরা এখন জমি কেনার জন্য রাজনীতি করে। পার্থক্য শুধু এই জায়গায় রয়েছে, আর এই কারণেই আমরা এখন দেউলিয়া হয়ে গেছি। যাই হোক, আমি শুধু আপনাদেরকে বলবো যে বাংলাদেশ মুসলিম লীগ আজকে নাম হয়েছে, এটা কিন্তু পাকিস্তান মুসলিম লীগ ছিল। মুসলিম লীগের জন্মই ঢাকা থেকে, জানেন আপনারা সবাই। আর এই মুসলিম লীগ ভারত, অখণ্ড ভারত তারা বলে, এই অখণ্ড ভারতের মধ্যে খণ্ডন এনেছিল এই জিন্নাহ সাহেবের সময়ে। এবং ওনার যে উইজডম, ওনার যে জ্ঞান, ওনার যে মেধা, এইগুলোর কারণেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, সেটার নাম ছিল পূর্ব পাকিস্তান। আর ওই পূর্ব পাকিস্তানে আজ নাম বদল করছেন। যদি অনেকে বলেন না যে আমার বাপ না আসলে এই দেশ স্বাধীন হইতো না, আপনার বাপ না, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী আসা সত্ত্বেও এই দেশ স্বাধীন হইতো না যদি জিন্নাহ সাহেব পূর্ব পাকিস্তান। এই কথাটা অত্যন্ত চিরন্তন সত্য কথা। এই সত্য কথাটা আমি মানুষকে শোনানোর জন্য এই কষ্ট করে এখানে আসছি। আপনাদেরকে বলবো, আপনারা সঠিক ইতিহাস যাচাই করুন, যাচাই করলেই পাবেন। আর তখনই বুঝতে পারবেন যে আমাদের অবস্থাটা কোন জায়গায় থাকা উচিত এবং কোন জায়গায় আমরা আছি। কি করলাম আমরা? কোথা না বাড়িয়া আমার সমুদ্র সীমার থেকে আমার মানুষগুলা মাছ ধরতে গেছে, এইখান থেকে ধরে নিয়ে গেছেন আপনি, ধরে নিয়ে গিয়ে আর দেন না, কি আপনার মাসুল পাওয়ার আছে। মাসুল পাওয়ার যদি হয় তাহলে সভ্যতা দাবি করেন কেন? তাই তো বনের সিংহ যেটা রাজা ছিল, আমাদের এই বর্তমান পৃথিবীতেও যাদের গায়ে শক্তি আছে তারাই রাজত্ব করবে।
তার সভ্যতার কোনো লেশমাত্র এখানে আর থাকে না। সুতরাং আমি শুধু বলবো, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন যারা নতুন, যারা এই যে এই কিছুদিন আগেও তাদের গায়ে তাদের শক্তি সামর্থ্য দেখিয়ে আমাদের গাড়ির উপরে জগদ্দল পাথর যেটা ছিল ওইটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এমনি তারা এই নামে এসে না নামতো, তাইলে এটা সম্ভব হতো না। প্রবীণ রাজনীতিবিদরা অবশ্যই তারা বিভিন্ন দিক থেকে কন্ট্রিবিউশন করেন সমাজে এবং দেশে। এই কন্ট্রিবিউশন অবশ্যই এটা আমরা স্বীকার করি এবং আমরা মনে করি যে নতুন প্রজন্ম যারা এই কিছুদিন আগেও নিজের রক্ত দিয়ে জীবন দিয়ে বিভিন্ন অঙ্গহানি করে যে আমাদেরকে যে স্বাধীন এবং মুক্ত করেছে, এই যে অনেকেই বলতেছেন নতুন স্বাধীনতা, ওই স্বাধীনতা যদি না থাকতো তাহলে আজকে আমি এখানে আপনাদের সাথে এই কথা বলতে পারতাম না। সুতরাং প্রথমেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো দরকার। এই শ্রদ্ধা আমি জানাই এবং তাদের শুভ কামনা করি, তারা যেন আরো এগিয়ে যেতে পারে, আর তারা যেন আমাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দিতে পারে। তারা যদি চায় তাহলে আমাদের প্রবীণদের কাছ থেকে নিবে, কিছু নিয়ে সাহায্য, হয়তো তারা আমাদের কাছ থেকে জ্ঞান বুদ্ধি যদি চায়, আমাদের কিছু যদি থেকে থাকে, আমরা তাদেরকে সাহায্য করবো, তারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমি কথা দীর্ঘায়িত করে লাভ নাই, কথা সংক্ষেপ। কথা হইল পাকিস্তান না হইলে বাংলাদেশ হইতো না। এই কথাটা আমাদের সমস্ত একেবারে শিশুর থেকে বৃদ্ধ পর্যন্ত সবার কানে পৌঁছে দেওয়া দরকার। পাকিস্তান ছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কথাটা সবাই মনে রাখবেন এবং এটা প্রচারও করবেন। এটাই বাস্তবতা। আর এই বাস্তবতার পিছনে বাংলাদেশ মুসলিম লীগ, এই মুসলিম লীগের জন্ম ওই ঢাকায় নওয়াব স্যার সলিমুল্লাহ সাহেব সহ এই মুসলিম লীগের জন্ম দিয়েছিলেন। আর এই মুসলিম লীগই পাকিস্তান এনেছিল। আর এই পাকিস্তান এনেছিল বলেই একটা অংশ আজ বাংলাদেশে পরিণত হয়েছে। যাই হোক, ক্রেডিট তো অনেকেই নিতে পারেন, কাজ সবাই করে না, কিন্তু ক্রেডিট নেওয়ার জন্য সবাই অবশ্যই এক পায়ে দাঁড়ান। কেমনে ক্রেডিট নেব? এই কাজটা আমি করছি, উনি করছে, আমার ভাই করছে, আমার বাপ করছে, এইগুলো বলার জন্য আসলে একটা সমবেত প্রচেষ্টার প্রতিফলন হইল আমাদের এই দেশ। যাই হোক, আমরা এটা নিয়ে আসি এবং এখানে মুসলিম লীগের নামটা আপনারা মনের ভিতরে রেখেছেন। আপনারা প্রবীণ মুসলিম লীগের অনেকেই এখানে আছেন, বলে আমি জানি, এবং প্রবীণ রাজনীতিবিদ অনেকে আছেন। আপনাদের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আর আয়োজক যারা